আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি খুব পছন্দের একটা ডেজার্ট। আমার বিয়ের পরে যখন প্রত্যেক বাসায় বেড়াতে যেতাম এই ডেজার্টটা খেতে দেওয়া হয়েছিল। তো ওই সেই স্বাদটা, সেই সময়ের স্বাদটা আমার জিহ্বায় এখনও লেগে আছে। এখনও খুব ভালো লাগে এই পিঠাটা। আমি মাঝে, মাঝে বানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। ৩ টা ডিম নিয়েছি, এরপরে হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, তবে চিনিটা একটু কম রাখলে ভালো হবে। কারণ আমি যখন শিরার মধ্যে চুবাবো শিরার মধ্যেও চিনি দিব। এরপরে ভালো মতো করে ফেটিয়ে নিয়ে সুজি যোগ করব। সুজিটা আস্তে আস্তে করে দিব যেন কোনো দলা পেকে না যায়। আর বেটারটা খুব বেশি ঘন করব না, কারণ কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে বেটারটা দেখা যায় সুজিটা ফুলে ওঠে, তখন আরও ঘন হয়ে যায়। এখন দিয়ে দিয়েছি সামান্য একটু বেকিং পাউডার। এরপরে তেল দিলাম পরিমাণ মতো। তেলটা হালকা আছে গরম করে নিয়ে তারপরে পিঠার ব্যাটারটা সুন্দর করে দিয়ে দিব। পিঠাগুলা খুব সুন্দর করে ফুলে ফুলে উঠবে আপনি তেলে ছাড়া মাত্রই। অপর পাশে আমি একটা পাতিলে দুধ নিয়ে নিয়েছি, সেখানে চিনি, সাদা এলাচ, তেজপাতা দিয়ে দুধটা ফুটিয়ে নিব। কারণ পিঠাগুলো যখন ভাজা শেষ হবে আমি দুধের মধ্যে পিঠাগুলো দিয়ে দিব। রসের মধ্যে দিয়ে দেওয়ার পর পিঠাটা এত নরম হয়ে যাবে, এত সফট, খুব খেতে মজা লাগে। আপনি রসগোল্লা খাবেন, কিন্তু রসগোল্লার যে স্বাদ আমার কাছে মনে হয় এই স্বাদটা আরও অনেক ভালো লাগে। যারা এই পিঠাটা খান তারাই জানেন এই পিঠাটা কত স্বাদের। সুজির রসপুলি বলে আমাদের এলাকায়। আমি এখন হালকা করে, খুব বেশি বাদামি করে ভাজবো না, হালকা করে ভাজবো, কারণ এটা আমি শিরার মধ্যে দিয়ে দেব। আর অর্ধেকটা বেটার দিয়ে আমি এমনিতেই ওইটা ভেজে নিব, কারণ আমার পরিবারে আমি যখন ভাজতেছিলাম এখান থেকে কতগুলো তুলে তুলে বাচ্চারা খেয়ে ফেলেছে। এমনিতেও খেতে মজা লাগে। আপনারা যদি রসের মধ্যে না দিতে চান, এমনিতেই যদি খেতে চান সেটাও খুব ভালো লাগে, বিস্কিটের মতো মনে হবে, একদম মুচমুচে। এটা বয়মের মধ্যে ১-২ সপ্তাহ সুন্দর করে স্টোর করা যায়। ১-২ সপ্তাহ একবারে ইজিলি সুন্দর করে বক্সে করে রেখে খেতে পারবেন। সুজির পিঠাটা এমনিতেও সব এলাকায় সবাই খায়, সব খুব পরিচিত একটা পিঠা। আসলে আগের দিনে তো এত নাস্তার কোনো ভেরিয়েশন ছিল না। তো আমার মা, চাচি, দাদিরা এই পিঠাটাই সবসময় বানিয়ে দিত। আমরা যদি বিকেলে নাস্তার জন্য বায়না ধরতাম এই পিঠাটা সবার ঘরে ঘরে চলতো। এখন আধুনিক যুগে এখন এসব পিঠাপুলির প্রচলন হয়তো কমে গেছে। মানুষজন এখনকার জেনারেশন পছন্দ করে না পিঠাপুলি। তবে আমরা যারা আগের জেনারেশন আছি আমাদের কাছে পিঠাপুলিটা খুব ভালো লাগে। আর শীত আসছে মানে তো পিঠা থাকবে।